আসা হতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ, আমরা এমনটাই জানতে পেরেছি। আপনার কাছে কি বিস্তারিত তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে। তন্ময়, যেমনটি বলছিলেন যে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে আজকে 3টার পরপরই যে কোনো একটা সময় কিন্তু এই সিএমএম আদালতে উপস্থাপন করা হতে পারে এবং তাকে আমরা যতদূর শুনেছি যে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় তাকে আসলে তার 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। আর যেটি বলছিলেন যে আপনি আপনার কথায় যে শাহজাহান খান কিন্তু মাদারীপুর 2 আসনের কিন্তু 8 বারের টানা সংসদ সদস্য এবং তিনি কিন্তু বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কিন্তু সভাপতি ছিলেন, কার্যকরী সভাপতি ছিলেন এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে উনি কিন্তু বেশ কয়েকবার বেশ কিছু ওনার কাজ এবং বেশ কিছু বক্তব্যের কারণে কিন্তু উনি আলোচিত সমালোচিত হয়েছেন এবং বলতে গেলে উনি সবসময় আসলে সমালোচনার মধ্যেই ছিলেন। আসলে এই সরকার পতনের পর 5ই আগস্ট সরকার পতনের পর কিন্তু তার নামে বেশ কিছু মামলা হয়েছে এবং বেশিরভাগই কিন্তু আসলে হত্যা মামলা। সেই মামলাগুলোতে কিন্তু বারবার অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও কিন্তু শাহজাহান খান এতদিন গ্রেপ্তারের আওতার বাইরে ছিলেন। কিন্তু গতকাল রাতে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে কিন্তু ধানমন্ডি থেকে কিন্তু আসলে গ্রেপ্তার করে এবং আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি তাকে আসলে কোন মামলার কারণে তাকে আজকে কোন মামলা দেখিয়ে তাকে আজকে আদালতে উপস্থাপন করা হচ্ছে এবং তাকে আসলে কয়দিনের রিমান্ড দেওয়া হবে। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে বিভিন্ন মাধ্যমে যে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় আসলে তাকে আদালতে উপস্থাপন করা হবে এবং সেই মামলা থেকে কিন্তু তাকে আসলে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে এবং সেই ক্ষেত্রে আদালত যদি তাকে যে কয়দিন রিমান্ড দেন সেই রিমান্ডটি আসলে কার্যকর হবে। যেমনটি বলছিলাম, শাহজাহান খান কিন্তু মাদারীপুর 2 আসনের টানা 8 বারের সংসদ সদস্য। তিনি একবার স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং তারপর থেকে কিন্তু সবকটিবারই উনি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং বিজয়ী হয়েছিলেন এবং তিনি কিন্তু সর্বশেষ যেই নির্বাচন হলো তার আগের নির্বাচনে কিন্তু উনি কিন্তু নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় আসলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কাজকর্মের কারণে কিন্তু আসলে বেশ ব্যাপকভাবে সারা দেশব্যাপী কিন্তু সমালোচিত ছিল এবং এই বর্তমান বিগত সরকার পতনের পর কিন্তু যেই কয়েকটি মামলা হয়েছে সেই কয়েকটি মামলায় কিন্তু দেখা গেছে বেশ কয়েকটি মামলা কিন্তু তার নামেও হয়েছে এবং তিনি কিন্তু বেশ কিছু মামলায় কিন্তু এজাহারভুক্ত আসামি হিসাবে কিন্তু ছিল। তো আজকে এখন পর্যন্ত আসলে আমরা এখনো জানতে পারিনি যে তাকে আসলে কোন মামলায় উপস্থাপন করা হচ্ছে, কিন্তু শেষ খবর যখন আমরা পাবো এবং সেই তথ্য যখন আমরা পাবো সেটি আপনার মাধ্যমে আসলে আমরা জানাতে চেষ্টা করব। তন্ময়, সিএমএম কোর্টের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল।